সংস্কার নির্বাচন যাই হোক জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনের ওপর জোর দিতে হবে মতামত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ও রাষ্ট্রবিজ্ঞানীরা। আর রাজনৈতিক দলের নেতারা বলেন দেশকে গণতন্ত্রের পথে হাঁটতে হবে, এর বিকল্প নেই। সংস্কার ও নির্বাচন একসাথে করতে হবে। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক 2 দিনব্যাপী জাতীয় সংলাপের আয়োজন করে বাংলাদেশ ফোরাম ফর স্টাডিজ। সংলাপের প্রথম দিন ছিল আজ। অনুষ্ঠানের শুরুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিডিও বক্তব্য প্রচার করা হয়। সংলাপের এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সংলাপে রাষ্ট্রবিজ্ঞানী, সংবিধান বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ সমাজের নানা গুণী ব্যক্তিরা অংশ নেন। খুব সহজ মনে হচ্ছে। বক্তারা বলেন, সংস্কার বলতে শুধু প্রতিষ্ঠান বা আইন পরিবর্তন করলে হবে না। মূল সমস্যা ক্ষমতার বিন্যাস যে জায়গায় গিয়েছে তা ঠিক করতে হবে। যে রাজনৈতিক অবস্থা বিরাজ করছে তার মধ্যেই তো নির্বাচনের ব্যবস্থা করে নতুন সরকার গঠন করতে হবে। বন্দোবস্ত শব্দ ব্যবহার করা হোক বা না হোক, একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যে এই দেশে প্রতিষ্ঠা করা ছাড়া আর একটি নির্বাচন সম্ভব না। সংবিধান বিশেষজ্ঞ, রাষ্ট্রবিজ্ঞানী এবং অর্থনীতিবিদ তাদের ভাষায় বলেন, ভবিষ্যতের দিকে নজর দিতে হবে। ফ্যাসিবাদ যাতে আর না আসতে পারে সেজন্য রাজনৈতিক শক্তিগুলোকে ঠিক করতে হবে, নইলে কিছুই হবে না। নির্বাচনী ব্যবস্থা যেটি আসলে জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে পারে, এমন একটি ব্যবস্থা যেখানে ক্ষমতার এককেন্দ্রীকরণ অসম্ভব হয়ে পড়বে এবং প্রতিষ্ঠানগুলো আসলে সার্বিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে। এই জায়গাগুলোতে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেই ঐকমত্যের জায়গাগুলোকেই আসলে অগ্রসর করা দরকার। আমি সেই মানুষগুলোর কথা বলছি, সেই মানুষগুলোর বেঁচে থাকার অধিকার, কথা বলার অধিকার, সমাবেশ করার অধিকার, জীবিকা নির্বাহ করার অধিকার, সেই নিশ্চয়তা আমাদের পেতে হবে। এইটি ভবিষ্যতের ঐক্যের বাংলাদেশ আমাদের হতে হবে। অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব যোগ দেন। তিনি ৭১কে না ভোলার আহ্বান জানান। সংস্কারের বিষয়ে বলেন, বিএনপি এর পক্ষে, তবে গণতন্ত্রের পথে হাঁটতে মূল ফটক নির্বাচন। সংস্কার পক্ষে আমরা প্রথম থেকে, দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ করা, অর্থাৎ ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। আর জামায়াতের নেতারা বলেন, তারাও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের পক্ষে। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। তারপরে একটা অবাধ, নিরপেক্ষ, ক্রেডিবল, ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন সম্ভব। সেই নির্বাচন যুক্তিসঙ্গত সময়ের জন্য যতটুকু লাগে আমরা জামাত ইসলামী সেই সময় দিতে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রস্তুত আছি। সংলাপে নির্বাচনের বিষয়ে সবাই একমত হলেও বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।